সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় প্রবাসীদের মন ছুঁয়েছে এই ছবি। প্রেক্ষাগৃহের পর এবার সিনেমাটি মুক্তি পেয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ওমর 2024 সালের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পায়। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটির গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল দুই ব্যক্তি, ওমর ও বদি। খুনের ঘটনায় একে অপরকে দায়ী করে তারা। ওমর দাবি করে বদির কারণেই ছোট মির্জা প্রাণ হারিয়েছে। অন্যদিকে বদির ধারণা খুনের দায় ওমরের। তারা বুঝতে পারে যার কারণেই মৃত্যু হোক না কেন, বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদি শেষ পর্যন্ত সফল হয় কিনা ও তাদের পরিণতি কি ঘটে, সেসব নিয়েই টান টান উত্তেজনায় এগোতে থাকে কাহিনী। ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসিরুদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও শিমলা। এই ছবির একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।